স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসে দেখেছিলাম কিভাবে স্ট্যাটিক রাউটিং দুইটা রাউটার দিয়ে করতে হয়। তো আজকে আমি এখন আবার আপনাদেরকে দুইটা রাউটারটাও একবার ওভারভিউ দিব, তারপরে হচ্ছে আমরা কিভাবে তিনটা রাউটার দিয়ে স্ট্যাটিক রাউটিং করতে পারি সেটা দেখব। ঠিক আছে, এখানে আমি হচ্ছে 6টা পিসি নিয়ে নিয়েছি, সুইচের সাথে পিসি গুলোকে কানেক্ট করেছি, আবার হচ্ছে সুইচের সাথে আমি রাউটারটাও কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখেন আমার হচ্ছে নেটওয়ার্ক, আমি এখানে প্রত্যেকটা রাউটারের আন্ডারে একটা করে নেটওয়ার্ক। তো আমি নেটওয়ার্কগুলোকে একটু কালার দিয়ে মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর সাবনেট মাস্ক। ওই নেটওয়ার্কের আন্ডারে আমি আবার হচ্ছে কি, যেমন নেটওয়ার্ক আমার কি 192.168.1.0, এটার আন্ডারে হচ্ছে আমার দুইটা পিসি আছে, দুইটা পিসিতে আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। সেম ভাবে 2.0 যে নেটওয়ার্কটা আছে সেটাতে আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে কি গেটওয়ে অ্যাড্রেস, এগুলো আমি নোটস রেখেছি, এখনো আমি এগুলো কি অ্যাসাইন করিনি। তারপর 3 নাম্বার নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 3.0, তারপর হচ্ছে এটার আন্ডার আইপি অ্যাড্রেস 3.2 3.3 দুইটা পিসিতে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমার একটা গেটওয়ে অ্যাড্রেস দেওয়া হয়েছে নেটওয়ার্ক 3 এর সাথে রাউটারে কানেকশন করার জন্য। ঠিক আছে, এখন হচ্ছে আমি রাউটারের সাথে আসলে ওয়্যার কানেকশন দেই নাই, এটা আমি এখন আবার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে ওয়্যার যদি কানেক্ট করতে যাই, আমি বলেছিলাম যে আমরা সিরিয়াল ডিসি যে কেবলটা সেটা আমরা এখানে কানেক্ট করব, কিন্তু এটা আসলে এভাবে আমাদের কি কানেক্ট হবে না, যেটা আমরা ক্লাসে দেখেছিলাম। এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, রাউটারে যেতে হবে। রাউটারে ফিজিক্যালি এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, একটা অপশন হচ্ছে WIC2, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একটু জুম ইন করে যদি নিই, তাহলে এখানে দেখবেন যে পাওয়ার অন অফ একটা বাটন আছে, এটা হচ্ছে আমি হয়তো অফ করে রেখেছিলাম। এটা হচ্ছে আপনি যখন কোনো পোর্ট অ্যাড করবেন তখন এটা অবশ্যই অফ রাখতে হবে। এখন আমি এই যে এখানে যে পোর্টটা আছে নিচে একদম আমার রাইট সাইডে একটা পোর্ট আছে, এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে রাউটারে বসিয়ে দিচ্ছি। একটা দুইটা দুটা আমার এখানে বসানো হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে এখানে গিয়ে এই যে বাটন, এটা আবার অন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই কাজটা হচ্ছে আমি প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে করব। এখানে যাব, রাউটারটা অফ করে দিব, তারপরে হচ্ছে সিরিয়াল পোর্টগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আবার অন করে দিচ্ছি। রাউটার 2 তে গেলাম, আমি WIC2 টিতে সিলেক্ট করব, তারপরে হচ্ছে রাউটারটাকে অফ করব, এরপরে পোর্টগুলো আমি অ্যাড করে দিলাম। এভাবে আমি হচ্ছে রাউটারের পোর্টগুলো অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমি ওয়্যার দিয়ে কানেকশন দেব। এখানে আমি ওয়্যার নিলাম, সিরিয়াল, এখানে হচ্ছে 4টা সিরিয়াল পোর্ট দেখাচ্ছে আমার। 4টা সিরিয়াল পোর্টের মধ্যে আমি হচ্ছে যে কোনো একটা চাইলে সিলেক্ট করে নিতে পারি, যে কোনোটাই আপনারা সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু কনফিগার করার সময় অবশ্যই এই পোর্টগুলোতে খেয়াল করে তারপরে কনফিগার করতে হবে। এখন আমি হচ্ছে এটা এই রাউটারটাও কানেক্ট করে নিলাম, তাহলে আমার হচ্ছে রাউটারগুলো সিরিয়াল পোর্ট দিয়ে কানেকশন দেয়া শেষ। এখন আমার হচ্ছে পিসি গুলোতে আইপি অ্যাড্রেস দিতে হবে, পিসি গুলোতে আমি আইপি অ্যাড্রেস দেইনি এখনো। পিসিতে চলে যাই, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এখানে হবে 192.168.1.2, তারপরে এটার করসপন্ডিং ডিফল্ট গেটওয়ে হবে আমার 1.3। তাহলে এই নেটওয়ার্কের দুইটা পিসির জন্য ডিফল্ট গেটওয়ে থাকবে 1.1। আমি হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কে যাচ্ছি, এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হবে 2.1 আর আইপি অ্যাড্রেস হবে 2.2 আর 2.3। ডেস্কটপ, আইপি কনফিগারেশন, তারপরে হচ্ছে
192.168.2.2 টা দিলাম। তারপরে হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে হবে 2.1। এবার আমি থার্ড নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হবে 3.1 আর হচ্ছে পিসি গুলোতে আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 3.2 আর একটাতে হবে হচ্ছে 3.3। ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশন 192.168.3.2 সাবনেট মাস্ক 3.1। আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম। পিসি গুলোতে আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। এবার হচ্ছে আমি রাউটারের কনফিগারেশনে চলে যাব। তাহলে আমি যদি এই পিসিতে যাই, আমার এখানে দুইটা পোর্ট অ্যাড আছে। একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00 আর একটা হচ্ছে সিরিয়াল 010। আপনারা যখন কানেক্ট করবেন তখন হচ্ছে আপনার এই পোর্টটা দেখে, এই নাম্বারটা দেখে তারপরে হচ্ছে আপনি দিবেন। ঠিক আছে? এখন আমি যদি এটাতে যাই, সিএলআই তে গেলাম। সিএলআই কি দেখা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তাহলে ইয়েস আর নো থাকলে আমরা দিব নো। তারপরে রাউটারে গিয়ে এখানে দিব এনেবল। তারপরে হচ্ছে কনফিগ টার্মিনাল, এটা আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি ইন্টারফেস, প্রথমে আমি ফার্স্ট ইথারনেট 0 যেটা আছে সেটাকে কনফিগার করে নিচ্ছি। এটার আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এটা আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। তারপরে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এরপর আমি দিয়ে দেব নো 60, তারপরে হচ্ছে এক্সিট। এরপরে আমার আছে আরেকটা ইন্টারফেস হচ্ছে SE010। এটার আইপি অ্যাড্রেস আমি যদি দেই, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। সাবনেট মাস্ক 255.255.255.0। এখন দেখেন এখানে আমার ক্লক রেট দিতে হবে, যেহেতু এখানে একটা ক্লক আছে সেজন্য আমি এখানে ক্লক রেট দিয়ে দিচ্ছি। ক্লক রেট 72000। এরপরে হচ্ছে নো 60 এক্সিট। তাহলে হচ্ছে আমার দুইটা ইন্টারফেসই কনফিগার করা হয়ে গেছে রাউটার 1 এর জন্য। এরপর যদি আমি রাউটার, এটা ছিল আমার রাউটার 0, এটা হচ্ছে রাউটার 1। রাউটার 1 এর সাথে আবার হচ্ছে মাঝখানে যে রাউটারটা, এটার সাথে আবার তিনটা ইন্টারফেস আমার কানেক্টেড। একটা হচ্ছে সিরিয়াল 000, আরেকটা হচ্ছে সিরিয়াল 010, আরেকটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00। আচ্ছা, আমরা একটু ব্রেক নিই, আজান শেষ হোক।
আচ্ছা আমরা তাহলে আবার শুরু করি। আমি হচ্ছে রাউটার 1 এ এখন আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা শুরু করব। 1 এর সাথে আমার হচ্ছে রাউটার 3টা কানেকশন, রাউটার 1 এ আমার কানেকশন হচ্ছে 3টা। একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00 যেটা হচ্ছে নেটওয়ার্ক 20 এর সাথে কানেক্টেড। আরেকটা হচ্ছে সিরিয়াল 000 সেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক 10 এর সাথে কানেক্টেড। আর আরেকটা হচ্ছে সিরিয়াল 010 যেটা আমার নেটওয়ার্ক হচ্ছে কি 20.0 যেটা সেটার সাথে কানেক্টেড। এখন আমরা যদি এগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই, আমি গেলাম সিএলআই তে গেলাম, ইয়েস আর নো থাকলে আমি দিলাম নো, তারপর হচ্ছে এনেবল, তারপরে কনফিগ টার্মিনাল, এরপরে হচ্ছে আমি প্রথম ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00 যেটা সেটাকে কনফিগার করে নিচ্ছি। এটার আইপি অ্যাড্রেস 192.168.2.0 সরি। এরপরে হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0 এটাতে আইপি অ্যাড্রেস দিলাম, তারপরে নো শার্ট, তারপরে হচ্ছে আমি দিলাম এক্সিট। এরপরে আমার হচ্ছে আরো ইন্টারফেস আছে, সেটা হচ্ছে কি এসি 000 সাথে কানেক্টেড হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 192.168.10.2। তাহলে ইন্টারফেস এসি 0/0/0 এটার আইপি অ্যাড্রেস আমি যদি দিয়ে দিই তাহলে হবে 192.168.10.2, সাবনেট মাস্ক 255.255.255.0। এরপরে এখানে আমার কোনো ক্লক রেট দিতে হবে না, আমি দিব নো শার্ট, তারপরে হচ্ছে এক্সিট। এখন দেখেন আমার হচ্ছে দুইটা কানেকশন যখন এস্টাবলিশ হয়েছে তখন এখানে কানেকশনটা এভাবে গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার এই পয়েন্টগুলো গ্রিন দেখাচ্ছে, তার মানে এটার সাথে এটার কানেকশনটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে কনফিগার করব ইন্টারফেস এসি 010। ইন্টারফেস আমার এখানে যে কি আছে এসি 010 হচ্ছে আমার নেটওয়ার্ক 20.0 সাথে কানেক্টেড। দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 192.168.20.1, এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এখন আমার এখানে ক্লক আছে, সেজন্য আমাকে এখানে ক্লক রেট দিতে হবে। ক্লক রেট দিলাম, তারপরে নো শার্ট, তারপরে হচ্ছে এক্সিট। তাহলে আমার হচ্ছে রাউটার 1 যেটা মাঝখানে যে রাউটারটা এটাতেও আইপি অ্যাড্রেস দেয়া আমার শেষ। এখন হচ্ছে আমরা আচ্ছা আমি তাহলে এখন রাউটার 2টা কনফিগারেশনে চলে যাই, বা আমাদের লাস্ট যে রাউটারটা আছে এটার সাথে দুইটা ইন্টারফেস কানেক্টেড, একটা হচ্ছে সিরিয়াল 000 আর একটা হচ্ছে ফাস্ট ইথারনেট 00, ঠিক আছে। এখন আমি যদি এটাতে যাই, সিএলআই তে গেলাম, এখানে দিয়ে দিচ্ছি নো, তারপরে এনেবল কনফিগ টি ইন্টারফেস এফএ 00, এটার সাথে আমার আইপি অ্যাড্রেস 192.168.3.1, সাবনেট মাস্ক 255.255.255.0। এরপরে আমি দিলাম নো শার্ট, তারপরে এক্সিট। এরপরে আমার হচ্ছে আরো একটা ইন্টারফেস আছে, ইন্টারফেস এটা হচ্ছে
এসি 000 এসই 000 এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে আমার আইপি অ্যাড্রেস হবে 20.2 192.168.20.2 সাবনেট মাস্ক 255.255.255.0 তারপরে নো শার্ট এক্সিট। তাহলে আমার হচ্ছে সবগুলো রাউটার মোটামুটি রাউটার আইপি অ্যাড্রেস দেয়া শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ডিফাইন করা। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কিভাবে মেসেজ যাবে। এখন যদি আমি মেসেজ দেই তাহলে হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে মেসেজটা যাবে না, তাহলে আমাকে আইপি অ্যাড্রেসকে রুট জানিয়ে দিতে হবে। এখন আমার হচ্ছে এই যে নেটওয়ার্ক 1 কে আমার প্রথমে হচ্ছে নেটওয়ার্ক 2 তে কোন ওয়েতে যাবে সেটা বলতে হবে, তারপরে নেটওয়ার্ক 3 তে কোন ওয়েতে যাবে সেটা আমাকে বলতে হবে। এখন আমি যদি এখানে রুট ঠিক করতে চাই সেক্ষেত্রে আমাকে আগে কি দিতে হবে, এই নেটওয়ার্কের অ্যাড্রেস, দেন হচ্ছে কোন রুটে কোন পয়েন্ট হয়ে সেই নেটওয়ার্কে যাবে। এখন আমাদের হচ্ছে এখানে যে মাঝখানে যে নেটওয়ার্কটা এটাতে যেতেও আমার কি 10.0 10.2 এই পয়েন্টটা লাগতেছে, তেমনি আমার নেটওয়ার্ক এই যে দুইটা রাউটারের মাঝখানে যে নেটওয়ার্কটা 20.0 যেটা আছে এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এটাতে যেতে হলেও আপনার কি 10.1 হয়েই যাওয়া লাগছে। এরপরে আমার যে আরেকটা রাউটার আছে, আরেকটা নেটওয়ার্ক আছে 3.0, এটাতেও আমি যদি যেতে চাই তাহলেও আমার হচ্ছে কি এই 10.2 এই আইপি অ্যাড্রেস হয়ে আমাকে যেতে হবে। তাহলে আমি হচ্ছে এখানে তিনটা রুট ঠিক করব, একটা হচ্ছে নেটওয়ার্ক 2 তে কিভাবে যাবে, আরেকটা হচ্ছে নেটওয়ার্ক 20.0 তে কিভাবে যাবে, আরেকটা হচ্ছে নেটওয়ার্ক 3.0 তে কিভাবে যাবে। এখন আমি যদি এখানে যাই, এখন আমি হচ্ছে আইপি রুট গুলো দিয়ে দিব। এখন দেখেন আমার রাউটারটা আবার নতুন করে আমার এনেবল করতে হবে। যাদের এরকম আসবে তারা হচ্ছে যখন এই রাউটার অপশনটা আসবে আপনারা নতুন করে এটাকে আবার এনেবল করে নেবেন। এনেবল তারপরে হচ্ছে কনফিগ এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে গিয়ে আইপি রুটটা দিবেন। এখন আমি দিচ্ছি আইপি রুট, আমি ফার্স্টে নেটওয়ার্ক 2টা দিচ্ছি 192.168.2.0, এটা সাবনেট মাস্ক 255.255.255.0। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার কোন রুট হয়ে যাবে, এটা আমার যাবে 192.168.10.2 এই রুট হয়ে যাবে 192.168.10.2। তাহলে আইপি রুট আমি একটা দিলাম, আমার এভাবে আরো দুইটা আইপি রুট দিতে হবে তিনটা নেটওয়ার্কের জন্য। তাহলে 192.168.3.0 এটা হবে 255.255.255.0। তারপরে প্রত্যেক ক্ষেত্রে আমার নেক্সট হব হবে কি 192.168.10.2, এই 10.2 হয়ে সে কিন্তু অন্য রাউটারের সাথে কমিউনিকেট করবে। 10.2 এরপরে আমাকে আরেকটা আইপি রুট দিতে হবে 192.168. এখানে যে নেটওয়ার্কটা আছে এই যে এখানে দুইটা শেষে দুইটা রাউটারের মাঝখানে 20.0 যে নেটওয়ার্কটা আছে এটারও আইপি রুট আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি দিচ্ছি 20.0, এটা সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট হপ আমার সবসময় সেম থাকতেছে 10.2। তাহলে প্রথম রাউটারে আমি হচ্ছে তিনটা রুট অলরেডি ডিফাইন করে দিয়েছি, এখানেই আমার প্রথম রাউটারে কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদেরকে যেতে হবে দ্বিতীয় রাউটারে। কারো এখানে বুঝতে কোথাও অসুবিধা আছে? কোনো কোশ্চেন?
আচ্ছা আমি এখানে চেক করে নিচ্ছি সব ঠিক আছে কিনা। এখানে কনফিগে গেলে, স্ট্যাটিকে গেলে আমার হচ্ছে রুট তিনটাই এখানে ডিফাইন্ড হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে মাঝখানে নেটওয়ার্কটাতে যাচ্ছি, এটার সাথে আমার হচ্ছে দুইটা আইপি রুট দিলেই হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নেটওয়ার্ক 1 কে কিভাবে রুট করবে, আর একটা হচ্ছে নেটওয়ার্ক 3 কে কিভাবে রুট করবে। এখন দেখেন এখানে আমার কনফিগ হ্যাশ এই যে সাইনটা আছে, এই সাইনটা থাকলেই আমি হচ্ছে আইপি রুটটা দিতে পারবো। আর যদি না থাকে তাহলে আবার আমাকে এনেবল করে তারপরে হচ্ছে কনফিগ টার্মিনাল কমান্ড দিয়ে তারপরে এই পজিশনে এসে এরপরে আমাকে আইপি রুট দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আইপি রুট আমি প্রথম নেটওয়ার্ক 192.168.1.0, এটা সাবনেট মাস্ক 255.255.255.0। এটার জন্য আমাকে যদি সেকেন্ড নেটওয়ার্ক ফার্স্ট নেটওয়ার্কে যেতে হয় তাহলে এই পয়েন্ট ধরে যেতে হবে 192.168.10.1। নেক্সট হপ হবে 192.168.10.1। এটা একটা রুট। তারপরে আরেকটা আইপি রুট লাগবে আমার নেটওয়ার্ক 3 কে ডিফাইন করার জন্য। তাহলে নেটওয়ার্ক 3 ছিল আমার 192.168.3.0, এটা হবে 255.255.255.0। এরপরে নেটওয়ার্ক 3 তে যেতে হলে আমাকে কোন পয়েন্ট হয়ে যেতে হবে, এই যে 192.168.20.2 এই পয়েন্টটা ধরে আমাকে যেতে হবে। তাহলে 192.168.20.2, তাহলে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 2 এর জন্য দুইটা আইপি রুট দিলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আপনার নেটওয়ার্ক 2 তে স্ট্যাটিক রাউটিং কনফিগার করা হয়ে গেছে। আপনারা যখন কনফিগার করবেন তখন আপনার রুটগুলো এখানে ডিফাইন হয়ে যাবে। তারপরে কোন পোর্টে কি করেছেন এটাও এখানে অ্যাড হয়ে যাবে। যাদের সবাই হচ্ছে কাজ করার পরে কনফিগে এসে পোর্টগুলো চেক করে নেবেন, স্ট্যাটিকে রুটগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। এরপরে আমি রাউটার 3 তে চলে যাচ্ছি। এখানে আবার প্রথম রাউটারের মতো আমার 3টা রুট ডিফাইন করতে হবে। যদি আমি এখানে যাই, আমার এখানে কনফিগ হ্যাশ আছে, তার মানে হচ্ছে আমি সরাসরি আইপি রুটটা লিখতে পারবো। আইপি রুট এখন আমি এটা হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্কে যাব। দেন এটার সাবনেট মাস্ক হবে 255.255.255.0। এখন নেটওয়ার্ক 3 থেকে যে কোনো নেটওয়ার্কে যদি আমি যেতে চাই আমাকে অবশ্যই এই 20.1 যে পয়েন্ট আছে, এই যে 20.1 যেটা আছে এই পয়েন্ট ধরেই আমার প্রত্যেকটা রুটে যেতে হবে। তাহলে আমার অলওয়েজ নেক্সট হপ হবে 20.1, 192.168.20.1। এরপর আরেকটা আইপি রুট যদি আমি দিই 192.168. আমার 10.0 যে নেটওয়ার্কটা আছে সেটা রুট আমি ডিফাইন করে দিচ্ছি। আর নেক্সট হপ অলওয়েজ সেম থাকবে এখানে। তারপর আমি নেটওয়ার্ক 1 এর জন্য আইপি রুট দিয়ে দিচ্ছি। তাহলে আমার রাউটার 3 তেও 3টা রুট ডিফাইন করে দেওয়া হয়েছে, এই 3টা আবার এখানে আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার 3টা রাউটারের জন্য মোটামুটি কনফিগারেশন কমপ্লিটেড। এখন আমি চেক করে দেখব যে আমার আসলে মেসেজগুলো পাস হচ্ছে কিনা। এখন আমি এখান থেকে একটা মেসেজ নিয়ে নিলাম, এখানে থেকে এই রাউটারে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে হচ্ছে আমার এখান থেকে রাউটারে সাকসেসফুলি যাচ্ছে। এখন আমি এই মেসেজ এখান থেকে এই রাউটারে যাচ্ছে কিনা সেটা চেক করলাম। তাহলে আমার এখান থেকে প্রথম নেটওয়ার্ক থেকে মাঝখানে যে রাউটারটা সেখানেও আমার মেসেজ যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই রাউটারে যাচ্ছি কিনা
চেক করে দেখলাম যাচ্ছে। এই রাউটার থেকে আবার মাঝখানে রাউটারে মেসেজ যাচ্ছে কিনা, তাহলে এটাও আমার সাকসেসফুলি যাচ্ছে। আবার নেটওয়ার্ক 1 থেকে রাউটার 3 নাম্বার রাউটারে মেসেজ যাচ্ছে কিনা সেটাও আমরা চেক করে দেখলাম, তাহলে এটাও সাকসেসফুল আসলো। এখন হচ্ছে আমার নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 3 তে মেসেজ যাচ্ছে কিনা। নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 3 তে এখনো আমার মেসেজ যাচ্ছে না, তাহলে আমরা আরো কয়েকটা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 3, তাহলে এখন নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 3 তে যাচ্ছে, নেটওয়ার্ক 2 থেকে আবার নেটওয়ার্ক 3 তে যাচ্ছে, তারপর নেটওয়ার্ক 1 থেকে আবার নেটওয়ার্ক 2 তে, নেটওয়ার্ক 3 থেকে নেটওয়ার্ক 1 এ, তাহলে আমার সবগুলো মেসেজই সাকসেসফুলি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা 3টা রাউটার কনফিগার করে স্ট্যাটিক রাউটিংটা করতে পারি। এখানে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু নেক্সট উইকে আপনাদের এটাই ল্যাবে করতে দিব। ঠিক আছে, এখানে আমরা কিন্তু ছোটখাটো একটা ইভ্যালুয়েশন করে দিব। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখন আস্ক করে নিতে পারেন। ম্যাম ইভ্যালুয়েশনে কি 3টা রাউটার দিয়ে করতে দিবেন নাকি 2টা? যেহেতু আমরা আজকে 3টা রাউটার দিয়েই দেখেছি, অবশ্যই আমরা 3টা রাউটার দিয়েই করতে দিব। আচ্ছা, আপনারা এটা ভালোভাবে দেখবেন। আমরা হচ্ছে রাউটার আরো হচ্ছে আপগ্রেড করে বা আরো অনেকগুলো নেটওয়ার্ক অ্যাড করেও করতে পারি। সেক্ষেত্রে আমাদের রুটের সংখ্যা অনেক বেশি অ্যাড করতে হয়। এখানে আমি জাস্ট আপনাদেরকে একটা ছোটখাটো ডেমো দেখাচ্ছি। দেখেন, এখানে হচ্ছে আমি করে রেখেছিলাম, এরকমও আমাদের একটা নেটওয়ার্ক হতে পারে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনি যান, তাহলে এখানে অনেকগুলো রুট আমি ডিফাইন করেছি। স্ট্যাটিকে গিয়ে মোটামুটি 6টার মতো রুট ডিফাইন করেছি। ঠিক আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক 20 নেটওয়ার্ক হচ্ছে 2.0, 2.16 16 এ কিভাবে যাবে, তারপরে হচ্ছে 1.16 10.0 তে কিভাবে যাবে, এরকমও আমরা কি কনফিগার করে দেখেছি। তো আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, আপনারা এটা ভালোভাবে এটা দেখবেন যে আসলে এটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, রাউটার স্ট্যাটিক রাউটিং 3টা রাউটার দিয়ে কিভাবে করে এটা ভালোভাবে দেখবেন। এখানে আমি মোটামুটি কমান্ডগুলো লিস্ট করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। 3টা রাউটারে আমি কি কি কমান্ড দিয়েছি এটা আপনারা ভালো করে দেখবেন, যাতে হচ্ছে স্ট্যাটিক রাউটিং যেভাবে আমি দেই না কেন আপনাদেরকে, আপনারা যাতে করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে আমার AC 010 ছিল, তাহলে আমি কি এখানে AC 010 এটা দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড রাউটারে ছিল একটা 000 আর একটা 010 আর একটা ছিল, তাহলে আমি এখানে যদি যাই, আচ্ছা আমার 10.2 এর সাথে কানেক্টেড ছিল 000, তাহলে আমি এটা করে দিচ্ছি। এরপরে আমার এখানে রুটগুলা ঠিক আছে, সমস্যা নাই। এখানে আরেকটা করা হয়নি, সরি, আরেকটা আমি করে দিচ্ছি যেটা করা হয়নি।
এখানে মোটামুটি করা আছে ঠিকঠাক আমার মনে হচ্ছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা ভালোভাবে মিলিয়ে দেখবেন যাতে নেক্সট ল্যাবে করতে দিলে পারেন। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনই করে নিতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। আপনারা কমেন্ট বক্সে রোল নাম্বারটা দিয়ে লিভ নিতে পারেন।